সূরা মাআরিজের ১ম থেকে এখন পর্যন্ত আমরা যদি খেয়াল করি তাহলে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কিয়ামত অস্বীকার করেছে তাদের কোশ্চেনের জবাব দিতে গিয়ে আ সেখানে কিয়ামত দিবসের ভয়াবহতার কিছু চিত্র তুলে ধরেছেন এবং তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যেই কথাগুলো উল্লেখ করেছেন সেখানে ২ টা বিপরীত গ্রুপকে আমরা এখানে দেখতে পাই। ১ম যে গ্রুপটা সেখানে আমরা দেখি যেখানে হচ্ছে উম জাহান্নাম তাদেরকে ডাকতে থাকবে এবং জাহান্নামের যে আযাব, সেই আযাবের বর্ণনা দেওয়া হয়েছে। সেই জাহান্নামের আযাবে কাদেরকে জাহান্নাম ডাকতে থাকবে এবং কারা জাহান্নামে যাবে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ৫ টা বৈশিষ্ট্যের কথা বলেছেন যে, এই ৫ টা কাজ যাদের দ্বারা হবে তারা হচ্ছে জাহান্নামের ক্লোজার হবে, জাহান্নামের ডাকে সাড়া দিবে বা জাহান্নামের মধ্যে তারা নিতে হবে। তার ১ম যে বৈশিষ্ট্য সেটা আমরা দেখি যে ওয়াতাওয়াল্লা বলা হয়েছে যে তারা হচ্ছে কি করবে? সত্য থেকে মুখ ফিরিয়ে নিবে। অর্থাৎ সত্যটা জানার পরও সত্য থেকে তারা দূরে সরে যাবে। 2nd যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন থেকে তারা দূরে সরে যাবে। তো সত্যটা শুধু তারা অস্বীকারই করবে না, বরং সেই সত্য পালন করা থেকে তারা নিজেদেরকে দূরে সরিয়ে নেবে। 3rd কোয়ালিটি বলা হয়েছে যারা হচ্ছে সম্পদ জমা করবে এবং তারা শুধু জমাই করবে না, বরং সেই সম্পদ যাতে অন্যরা ভোগ করতে না পারে বা যাদের প্রয়োজন তাদের প্রয়োজনে সেটা কাজে লাগতে না পারে, সেটার জন্য তারা সবসময় সচেষ্ট থাকে। ৪ নাম্বার যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, যখন কোনো ধরনের বিপদ আসে তখন সেই বিপদে তারা হচ্ছে অধৈর্য হয়ে পড়ে। এবং ৫ নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে রহমতগুলা রয়েছে বা আল্লাহ তাদেরকে যে ব্লেসিংস গুলা দিয়ে থাকে, যে নিয়ামতগুলো দিয়ে থাকে, সেগুলোর ব্যাপারে তারা কৃপণতা অবলম্বন করে এবং কারো সাথে সেগুলো শেয়ার করতে চায় না। এবং তারপরে যে আয়াত সেখানে বলা হয়েছে যে তারা ছাড়া বলতে চেয়ে যে এই যে জাহান্নামে যারা নিতে হবে এই কোয়ালিটির এই লোকগুলো, কিন্তু তাদের মধ্যে এক্সেপশন রয়েছে, যে এক্সেপশনের মধ্যে আল্লাহ আবার কিছু কোয়ালিটির কথা বলে দিয়েছেন, যেই কোয়ালিটিগুলো যদি থাকে তাহলে তারা জাহান্নামে যাবে না। তার মানে হচ্ছে তাদের অবস্থান কোথায় হবে? তাদের অবস্থান হবে জান্নাতে। এবং এখানে মূল যেই ক্রাইটেরিয়া আমরা দেখি যে একটা ক্রাইটেরিয়ায় ৩ ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। একদম ১ম দিকে আল্লাহ বলেছেন যে তারা হচ্ছে কি করে? তাদের নামাজের ব্যাপারে তারা কনসিস্টেন্ট, তারা রেগুলারলি নামাজ পড়ে। 2nd আল্লাহ বলেছেন যে তারা নামাজের যে খুশু, নামাজে যে ধরনের একাগ্রতা থাকা দরকার সেটা তারা ফলো করে। এবং 3rd এবং একদম শেষে, মানে এই ২ টা কোয়ালিটি ১ম এ বলা হয়েছে, তারপরে আরও ৭টা ৮টা কোয়ালিটির কথা বলা হয়েছে এবং তারপরে শেষে যেয়ে আবার বলা হচ্ছে যে তারা তাদের নামাজের হেফাজত করে। অর্থাৎ তারা যে নামাজটা পড়ছে সেই নামাজটাকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অ্যাকসেপ্টেবল লেভেলে পৌঁছে দেওয়া যায় এবং যে নামাজটা পড়ছে সেই নামাজ থেকে যেই নিয়ামত বা রিওয়ার্ড পাওয়ার কথা, যেই ফলাফল পাওয়ার কথা, সেটাও তারা ধরে রাখতে পারে, সেজন্য তারা চেষ্টা করে। তো নামাজের ক্ষেত্রে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩ টা ভাবে নামাজের প্রতি আমাদের যেই একান্ততা, ঐকান্তিকতা বা নামাজের প্রতি আমাদের যে মনোযোগ বা নামাজের ব্যাপারে আমাদের যে সচেতনতা সেটা তিনি তুলে ধরেছেন। অর্থাৎ নামাজের গুরুত্বটা এখানে আমরা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছি। এবং শুধু নামাজ পড়লেই যে জান্নাতে যাওয়া যাবে এমন কোনো গ্যারান্টি কিন্তু এখানে দেওয়া হয় নাই। বরং তারপরে আরও ৬ টা কোয়ালিটির কথা এখানে বলা হয়েছে এবং প্রত্যেকটা কোয়ালিটি যখন আমরা আয়াতগুলো পড়েছিলাম তখন দেখেছি যে প্রত্যেকটা কোয়ালিটির সাথে ওয়াও দিয়ে প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতে, প্রত্যেকটা আয়ার শুরুতে ওয়া দেওয়া হয়েছে যে তাদের কোয়ালিটি এটা এবং এটা এবং এটা। এমন না যে তাদের যেকোনো একটা কোয়ালিটি থাকলেই তারা জান্নাতে চলে যাবে, এরকম বলা হয় নাই। বরং এই সবগুলো কোয়ালিটি আমাদেরকে মেনটেন করার জন্য চেষ্টা করতে হবে যদি আমরা জান্নাতে যেতে চাই। তাহলে আমরা দেখলাম যে ৩ টা কোয়ালিটি, যেটা হচ্ছে নামাজের সাথে রিলেটেড। সো নামাজের উপরে আমাদেরকে সুপার এমফাসিস দিতে হবে, আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এবং নামাজে যখন আমরা এভাবে গুরুত্ব দিয়ে নামাজ সঠিকভাবে পড়ব তখন দেখা যাবে যে বাকি জিনিসগুলো আমাদের জন্য অনেক
সহজ হয়ে যাচ্ছে বা করাটা আমাদের স্বভাবের মধ্যে চলে আসবে। যেমন তারপরে যে কোয়ালিটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে তার যে সম্পদ রয়েছে সে সম্পদটা সে গরিব এবং অভাবীদের জন্য দান করে এবং এটা যে তাদের রাইট সেটা সে জানে এবং সে অনুযায়ী সে আল্লাহর পথে খরচ করে। তারপরে কোয়ালিটি বলা হয়েছে যে তারা হচ্ছে ডে অফ জাজমেন্ট, অর্থাৎ আল্লাহর সামনে একদিন হাজির হতে হবে এই দুনিয়ার সফর শেষে এবং সেখানে এই দুনিয়ার জীবনের কাজের ব্যাপারে তাকে অ্যাকাউন্টেবল হতে হবে সেই বিশ্বাসটা তারা রাখে। অর্থাৎ এই দুনিয়াতেই তারা আখিরাতের রেজাল্টের উপরে ফোকাস করে দুনিয়াটাকে সাজানোর জন্য চেষ্টা করে এবং সেটা করতে যে পরের কোয়ালিটি যেটা সেটা হচ্ছে যে সেই পানিশমেন্ট, অর্থাৎ আখিরাতে যে চিরন্তন শাস্তি সে শাস্তির ভয়ে তারা এই দুনিয়াতেই সচেতন থাকে, সজাগ থাকে এবং সেভাবেই তারা তাদের কাজগুলোকে সাজিয়ে নেয়। তারপরে বলা হয়েছে যে তারা তাদের প্রাইভেট পার্টসকে গার্ড করে, অর্থাৎ যেই কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষিদ্ধ করেছেন সেই কাজগুলো থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখে। পরের কোয়ালিটি হিসেবে বলা হয়েছে তারা যখন কোনো প্রতিজ্ঞা করে, তার অঙ্গীকার করে, তখন সেই অঙ্গীকার তারা রক্ষা করে এবং যখন সত্যের পক্ষে দাঁড়ানোর প্রয়োজন হয় তখন তারা সত্যের পক্ষে দাঁড়িয়ে যায়। সো যেই কথাটা আমি আগেও বলছিলাম যে এই যে কোয়ালিটিগুলোর কথা বলা হয়েছে প্রত্যেকটা কোয়ালিটি আমাদেরকে মেনটেন করার চেষ্টা করতে হবে। আমি নামাজ পড়ি সেজন্য আমাকে বাকি গুলো করতে হবে না এমন কিন্তু না। সো আমি নামাজ পড়লে নামাজ পড়ার সাথে সাথে আমাকে আল্লাহর পথে অর্থ ব্যয়ও যেমন করতে হবে, আমার প্রতিজ্ঞাও রক্ষা করতে হবে, সত্যের জন্য আমাকে দাঁড়িয়ে যেতে হবে। যে এই প্রত্যেকটা জিনিসই আমরা যখন ফলো করতে পারবো, চেষ্টা করতে পারবো, তখনই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আশা করতে পারবো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মারিজের ৩৫ নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন, উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, সুবহানাল্লাহ, যে তারাই জান্নাতে সম্মানিত হবে। তার মানে হচ্ছে যে এই প্রত্যেকটা ৯টা ১০টা ক্রাইটেরিয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিয়েছেন। সেই ক্রাইটেরিয়া যারা ফলো করবে তারা হচ্ছে উলাইকা। উলাইকা মানে হচ্ছে তারা, ফি জান্নাতি, যে ফি মানে হচ্ছে ইন, ভিতরে, জান্নাত মানে হচ্ছে বাগান এবং জান্নাতিন শব্দটা হচ্ছে বহুবচন। জান্নাত শব্দের অর্থ হচ্ছে বাগান এবং এখান থেকে আমরা দেখছি যে তারা হবে বাগানের মধ্যে একটা বাগান না, বরং তারা হচ্ছে মাল্টিপল গার্ডেন্সের মধ্যে থাকবে। এবং এই গার্ডেন কি আমরা জানি জান্নাত, বেহেস্ত, প্যারাডাইস যেটাকে আমরা বলে থাকি, যে সেখানে হচ্ছে অনেকগুলো বাগানের মধ্যে তখন তারা থাকতে পারবে। এবং এখানে সেই বাগানের ব্যাপারে আমরা দেখি যে জান্নাতিন বলা হয়েছে। জান্নাতিন বলে কোন ধরনের জান্নাত বা কোন ধরনের বাগান এটা কিন্তু স্পেসিফাই করা হয় নাই, তার মানে এটাকে ওপেন রাখা হয়েছে। এবং তাফসীরকারগণ বলেছেন যে এখানে জান্নাতিন বলতে গার্ডেন্স অফ অল টাইপস বোঝানো হয়েছে, যে সব ধরনের বাগান এখানে বোঝানো হয়েছে। সো আমরা যা কিছু আমাদের কল্পনা শক্তিতে আসতে পারে, যে ধরনের বাগান আমি চিন্তা করতে পারি, ফুলের বাগান, ফলের বাগান, আমি যেই ফলটা পছন্দ করি সেই ফলটা, অথবা কোনো ফুলের গন্ধ আমি খুব পছন্দ করি সেই ফুল দিয়ে আমার পুরো বাগানটা ভর্তি হবে, সেখানে ঝর্ণা থাকবে, পাহাড় থাকবে। আমি যেভাবে চিন্তা করতে চাই ঠিক সেভাবেই আমি এই বাগানগুলোকে পাবো। এখানে মাল্টিপল গার্ডেনের কথা বলা হয়েছে, কম্বিনেশন হতে পারে, সেপারেট গার্ডেন হতে পারে, কিন্তু এটা ইন জেনারেল বলা হয়েছে। সো আমরা যা কিছু কল্পনা শক্তিতে আমাদের আসবে, ইভেন আমাদের কল্পনা শক্তির বাইরে যা কিছু রয়েছে সেগুলো এই বাগানের মধ্যে থাকতে পারে। এবং এখানে বলা হয়েছে মোকরামুন, যে শেষের যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি মোকরামুন। মোকরামুন শব্দটা এসেছে ইকরাম থেকে। আমরা জানি আল্লাহর একটা নাম হচ্ছে আল কারিম এবং কারিম শব্দটার সাথে আমরা পরিচিত। কারিম শব্দের অর্থ হচ্ছে সম্মান, মর্যাদা। এবং কাউকে যখন ইকরাম শব্দের অর্থ দাঁড়াচ্ছে সেখান থেকে, যে কাউকে যখন কোনো সম্মান দেওয়া হচ্ছে, কোনো মর্যাদা দেওয়া হচ্ছে কোনো ব্যাপারে, তখন সে তাকে ইকরাম হচ্ছে। সো মোকরামুন মানে হচ্ছে যে হচ্ছে সম্মানিত, যাকে মর্যাদা দেওয়া হয়েছে সে হচ্ছে মোকরামুন। সো এখানে মোকরামুন বলতে এটা হচ্ছে বিশেষ্য হিসাবে এসেছে। আমরা আগেও যে শুনেছি এই আলোচনা, যে বিশেষ্য বলতে বোঝায় যেটা পার্মানেন্ট,
পার্মানেন্ট, যেটা হচ্ছে কোনো চেঞ্জ হবে না। তো সেখানে তারা থাকবে সেই বাগানে সম্মানিত অবস্থায়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিচ্ছেন যে এই লোকগুলো যাদের মধ্যে এই গুড ক্যারেক্টারিস্টিক্স থাকবে, যেই ক্যারেক্টারিস্টিক কথাগুলোর কথা এই সূরার আগের আয়াতগুলোতে বলা হয়েছে, তারা হচ্ছে সম্মানিত হবে। এবং শুধুমাত্র তারা যে সম্মানিত হবে এই বাগানের মধ্যে তাই না, বরং তারা এই দুনিয়াতেও সম্মানিত হবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের সুসংবাদ আমাদেরকে দিয়েছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে আমরা জান্নাতের অনেক বর্ণনা শুনেছি। যেমন একটা হাদিসে এসেছে যেখানে বলা হচ্ছে, এটা মুসলিম শরীফের হাদিস, যে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জান্নাতের অনেক বর্ণনা দিয়েছেন, এবং সেখানে বলা হয়েছে যে যারা জান্নাতে যাবে তারা হচ্ছে তাদের মুখমণ্ডল হচ্ছে ফুল মুন, মানে হচ্ছে যে একদম চন্দ্র আলোকিত হয়ে থাকবে। পূর্ণ চন্দ্র যখন থাকে রাতের বেলা, যেমন সেটা চারদিক আলোকিত করে ফেলে, তেমনি তাদের তাদের মুখমণ্ডল হবে সেরকম উজ্জ্বল। এবং তাদের আম, আহ, আহ, তারা কোনো ধরনের, তাদের শরীর থেকে কোনো ধরনের ঘাম বের হবে না, কোনো ধরনের ইউরিন অথবা স্টুল পাস করবে না। অর্থাৎ যে জিনিসগুলো আমাদের কাছে একটু নোংরা মনে হচ্ছে দুনিয়ার জীবনে, আমাদের ডেইলি লাইফের পার্ট, সেগুলো তাদের মধ্যে কোনো কিছুই থাকবে না। এত পিওর এবং এত সুন্দর অবস্থানে তারা থাকবে। এবং তাদের যেই প্রয়োজনীয় জিনিসগুলো থাকবে সেগুলো দেখা যাবে খুব স্পেশাল। যেমন তাদের চিরুনি বা তাদের প্রয়োজনীয় জিনিসগুলো গোল্ড এবং সিলভার দিয়ে বানানো থাকবে। সুবহানাল্লাহ, আমরা বলি যে স্বর্ণের চামচ মুখে দিয়ে জন্মিয়েছে, সে কত ভাগ্যবান। অথচ সেখানে আমাদের প্রতিটা জিনিসই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম এক্সপেন্সিভ মেটালস দিয়ে বা এক্সপেন্সিভ আমাদের পছন্দনীয় জিনিস দিয়ে বানানো থাকবে। এবং সেখানে বলা হচ্ছে যে সেখানে তাদের যে শরীর থেকে যে ঘাম বের হবে সেটা থেকে সুগন্ধি বের হবে। এবং তারা হচ্ছে তাদের মন মতো সঙ্গী পাবে সেখানে। এবং সেখানে কোনো ধরনের শত্রুতা থাকবে না মানুষের মনে। সুবহানাল্লাহ, যে জান্নাতের একটা বিশেষ রহমত হচ্ছে মানুষের মধ্যে কোনো ধরনের ডিসপিউট থাকবে না, তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না, এবং তাদের মধ্যে শত্রুতা থাকবে না। এবং তারা প্রত্যেকে ফিল করবে তারা যেন একই হার্টের অংশ, যে হার্টটা কি করছে, যে হৃদয়টা কি করছে, সকাল সন্ধ্যা শুধুমাত্র আল্লাহ গ্লোরিফিকেশন করছে। তো সুবহান আল্লাহ, জান্নাতের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে বিভিন্ন হাদিসে দিয়েছেন। যেমন বলা হয়েছে যে জান্নাতের যে প্রাসাদগুলো থাকবে সেই প্রাসাদগুলো থাকবে হচ্ছে স্বর্ণ এবং রৌপ্যের ইট দিয়ে তৈরি। এবং তাদের যেই সিমেন্টটা থাকবে বা তাদের যেই ফ্লোরটা থাকবে সেটা হচ্ছে, সেটা থেকে সুগন্ধি বের হবে। সেখানে যে নদী থাকবে সে নদী হচ্ছে সেই বাগানের নিচ দিয়ে প্রবাহিত থাকবে। এবং সেখানে সেই আমরা জানি যে সেখানে বিভিন্ন ধরনের নহর থাকবে, পানি নহরের সাথে সাথে মিল্কের নহর, তারপরে হচ্ছে হানির নহর। সো নদী প্রবাহিত হবে দুধ এবং মধু দিয়ে। সো সব মানে যে জিনিসগুলো আমরা চিন্তা করতে পারি না সেই জিনিসগুলো আমরা সেখানে দেখতে পাবো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আহ, কারোর সাথে তখন আর রাগ হবেন না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একটা বিশেষ রহমত দিবেন জান্নাতে, সেটা হচ্ছে যে তিনি তার বান্দাকে তার সাথে সাক্ষাৎ করার সুযোগ দিবেন। সো এই আয়াতটার মধ্যে আমরা দেখি যে আল্লাহ বলছেন যে উলাইকা ফি জান্নাতিন। সো তারা হচ্ছে বাগানের মধ্যে, অনেকগুলো বাগানের মধ্যে থাকবে। সো অনেকগুলো বাগানের মালিক তারা হবে। আবার বলা হচ্ছে, এই সেন্টেন্সটাকে এভাবেও বলা যায় যে উলাইকা মুকরামুন, যে তারা হবে সম্মানিত। তাহলে এই একটা আয়াত থেকেই আমরা দেখতে পাই যে এটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন একটা অর্থ হতে পারে যে তারা হচ্ছে বাগান সমূহের মধ্যে থাকবে। সেকেন্ড যেটা অর্থ, যে তারা হচ্ছে সম্মানিত হবে, সেখানে মর্যাদাপূর্ণ অবস্থার মধ্যে থাকবে। এবং থার্ড যেটা, যে আমরা যখন কম্বিনেশন করব এই দুইটা কথা কি, সেটা হচ্ছে যে তারা জান্নাতে সেই বাগানগুলোতে সম্মান এবং মর্যাদার সাথে অবস্থান করবে। সুবহানাল্লাহ, যে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের যে বিরাট রহমত তাদের কথা বলে দিয়েছেন, কিন্তু তার আগে আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে এই জান্নাতে আমরা যদি যেতে চাই তাহলে আমাদের কি ধরনের কোয়ালিটি থাকতে হবে। এবং কোরআনে বারবার এই কথাগুলো এসেছে। যেমন সূরা কালামের 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম, যে মুত্তাকিদের জন্য তাদের পালনকর্তার কাছে রয়েছে নেয়ামতের জান্নাত।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে নেয়ামতপূর্ণ জান্নাতে অবস্থান করার তৌফিক দিন এবং সেজন্য আমরা যাতে এই দুনিয়ার বুকেই আল্লাহর আ উল্লেখিত এই বৈশিষ্ট্যগুলো নিজেদের মাঝে ধারণ করার জন্য চেষ্টা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই ধরনের সুযোগ এবং মন মানসিকতা দান করুন।